এক ওভারে প্রয়োজন ছিল ২১ রান। একজন বোলার এসেই ২৪ কোটির স্টার্ককে মারলেন ৩ ছক্কা। তবে শেষমেশ ১ রানে হেরে আইপিএল থেকে সবার আগেই বিদায় নিলেন কোহলিরা। ফিনিশার দীনেশ কার্তিক আজ যেন ফিনিশ করলেন নিজের দলকে। এদিকে আউট হয়ে মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি। আম্পায়ারের সঙ্গে ঝাড়লেন রাগও। ঘটনাবহুল ২ ইনিংসে ৪৪৩ রানের ঘটনাবহুল ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। ঘটনা ১, দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন হর্ষিত রানা। তার প্রথম বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বিরাট। বল সোজা ব্যাটে এসে লাগে। সেই বল সঙ্গে সঙ্গে লুফে নেন বোলার হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ ছাড়তে চাননি। তার দাবি বল কোমরের ওপরে ছিল, তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন, যদিও মাঠের আম্পায়াররা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কিনা নিশ্চিত হতে চান তারা। তৃতীয় আম্পায়ার দেখেন বিরাটের কোমরের নিচে রয়েছে বল, ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে, তাতে রেগে যান বিরাট। বিরাটকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে। কিছুতেই মানতে চাইছিলেন না যে তিনি আউট। বারবার মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন বিরাট। বেশ ক্ষোভ দেখিয়ে মাঠ ছাড়েন তিনি। ডাগ আউটে গিয়েও ক্ষুব্ধ বিরাট কোহলিকে দেখা যায় সতীর্থদের বলের উচ্চতা বোঝাচ্ছেন। এবার ইনিংসের দ্বিতীয় ঘটনা। বারবার সিঙ্গেলের সুযোগ পেলেও রান নেননি দীনেশ কার্তিক। অপর প্রান্তে একজন টেলেন্ডার, তাই এমনটাই স্বাভাবিক। অথচ ১৯ ওভারের শেষ বলে দৃষ্টিকটুভাবে আউট হন দীনেশ। খেলেন ২৮ বলে ২৫ রানের ম্যাচ এন্ডিং ইনিংস। তবে ততক্ষণে কলকাতা জয়ের উল্লাস করলেও দৃশ্যপট বদলে দেন কার্তিক, যাকে ক্রিজ দেননি সেই শর্মাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্কের প্রথম ৪ বলে ৩টি ছক্কা হাঁকান তিনি। এরপর আউট হয়ে যান। তখন এক বলে ২ রান নিলেও ম্যাচ হতো ড্র। তবে তাই নিতে ব্যর্থ হন ফার্গুসন। ফলে ১ রানে হারতে হয় কোহলিদের। আর সবার আগে বিদায় নিল আইপিএল থেকে। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে বোলিং বেছে নেয় আরসিবি। বোলিংয়ের শুরুটা ভালো করতে পারেননি ডুপ্লেসিস কোহলিদের দল। কেকেআরের ২ ওপেনার ফিল সল্ট ও সুনীল নারায়ণ মিলে ৪.২ ওভারে ৫৬ রান জমা করেন। এদিন অবশ্য নিষ্প্রভ ছিল নারায়ণের ব্যাট। ১৫ বলে ১০ রান করে ফিরে যান তিনি। তবে ঝড় তোলেন সল্ট। মাত্র ১৪ বলে ৭-৪ ও ৩ ছক্কায় ৪৮ রান করেন সল্ট। তাকে ফেরান মোহাম্মদ সিরাজ। রঘুবংশী ও ভেঙ্কটেশ আয়ার দ্রুত সাজ ঘুরে গেলে গতি কিছুটা কমে আসে কলকাতার। রিঙ্কু সিং ১৬ বলে ২৪ রান করে রানের চাকা গতিশীল করে যান। লকি ফার্গুসনের বলে আউট হন রিঙ্কু। এরপর হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে দলকে একটা ভালো সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন তিনি। ক্যামেরুন গ্রিনের বলে বাউন্ডারি লাইনে ফাফ ডুপ্লেসির ক্যাচে পরিণত হওয়ার আগে অর্ধশত তুলে নেন আয়ার। ৩৬ বলে ৫০ রান করে বিদায় নিতে হয় তাকে। তার বিদায় ক্রিজে আসা রমনদীপ সিং এর ঝোড়ো ব্যাটিংয়ে কলকাতা ২০০ ছাড়িয়ে যায়। ১৯তম ওভারে সিরাজের টানা ২ বলে ছক্কা ও তৃতীয় বলে ৪ মারেন রমন। তার ব্যাট থেকে আসে ৯ বলে ২৪ রানের ক্যামিও। আন্দ্রে রাসেল অপরাজিত থাকেন ২০ বলে ২৭ রানে। ২২৩ রানের টার্গেট দাঁড় করায় কলকাতা। স্টার্ক বাজে বোলিং করলেও ঠিকই ১ রানের জয় পায় শাহরুখের দল।